চোখের গুনাহটা ছাইরা দাও, জবানের গুনাহটা ছাইরা দাও, হাতের গুনাহ ছাইরা দাও, পায়ের গুনাহ ছাইরা দাও। এ বান্দা, ওয়াদা করো চোখ দ্বারা কোনো বেগানা নারী দেখবা না। এই যুবক, ওয়াদা কর চোখ দ্বারা কোনোদিন বেগানা নারী দেখিস না। এই যুবক, ওয়াদা কর এই চোখ দ্বারা কোনো সিনেমার পর্দার কোনো বেগানা নারীর নাচ গান দেখবি না। এই বৃদ্ধ বাবা, পায়ে হাত ধরে বলে যাই, ওয়াদা করেন কোনোদিন জবান দ্বারা মিথ্যা বলবেন না, হাত দ্বারা কারো জিনিস না বইলা ধরবেন না, পা দ্বারা হেঁটে হেঁটে গুনার দিকে যাইবেন না। আল্লাহ বলে কয়েকটা কাজ থেকে বাঁচতে থাকো, আর 5 ওয়াক্ত সালাত আদায় করো। জোহরের আজান দিছে, দৌড়া নামাজে যাও। মাগরিবের আজান দিছে, নামাজে যাও। আসরের আজান দিছে, নামাজে যাও। এশার আজান দিছে, নামাজে যাও। ফজরের আজান দিছে। এই কনকনে শীতের মধ্যে আমরা ওখানে ঘুম থেকে উঠতে পারি না, কম্বলের নিচে শুয়ে থাকি। জাহান্নামের আযাব, আগুন এত ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন কিন্তু সাধারণ আগুন না। আমাদের দুনিয়ার আগুন মেসের কাঠির মধ্যে লাগানো থাকে, এই আগুন দেখতে লাল, জাহান্নামের আগুন কিন্তু কালো। জাহান্নামে 30,000 বছর, 50,000 বছর, লক্ষাধিক বছর, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই জ্বলা বড় কঠিন। এই জ্বলা থেকে বাঁচতে হইলে কিছু সময় ঘুম থেকে ওঠা, ঠান্ডা পানি দ্বারা উযু করে আল্লাহর দরবারে দাঁড়ায় যাও। বলো, আল্লাহ, হাত বান্ধা ফালাইছি, 2টা হাত বান্ধা আসামির বেশে দাঁড়ায় গেছি। দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে হাজিরা দেই নাই। সমস্ত মানুষ ঘুমায় লইছে, সবাই ঘুমিয়ে গেছে। আল্লাহ, আমি তোমার বান্দা দাঁড়ায় গেছি। তুমি তাকায় দেখো, এত বড় মহল্লা, হাজার হাজার বৃদ্ধ আছে, যুবক আছে। মসজিদের মধ্যে কিন্তু আল্লাহ আমি প্রথম আসছি। আমি ভোরবেলা ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দ্বারা উযু কইরা তোমার সন্তুষ্টির জন্য তোমার ঘরে এসে হাজিরা দিছি। আল্লাহ, এই যে আমার হাত বান্ধা ফেলাইলাম, জবান দ্বারা বলতেছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি, সূরা পড়তেছি, তিলাওয়াত করতেছি। আল্লাহর পায়ের সামনে নিজের গাঁটটারে নোয়া দিলাম। আল্লাহ, আপনি দেখেন দুনিয়ার কোন রাজার দরবারে, বাদশার দরবারে, চেয়ারম্যান এমপির দরবারে আমি আমার মাথা ঝুঁকাই নাই। আল্লাহ গো, তোমার দিকে আমি আমার মাথা ঝুঁকাই দিছি। দেখো, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন না বাবা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে মাথাটা আবার উঠাইয়া 2টা হাত সামনে বাড়ায় দিয়ে আল্লাহর পায়ের মধ্যে সিজদা দিয়ে দিছি। সিজদা দিয়ে আমি বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা। বলেন না বাবা, সুবহান রাব্বিয়াল আ'লা। সবাই বলেন আওয়াজ দিয়ে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, সাক্ষী থাক। তোরা না বলছিলি মানুষ বানাইলে মারামারি করব, তোরা না বলছিলি মানুষ বানাইলে কাটাকাটি করব, মানুষ সৃষ্টি করলে ঝগড়া করব, আমার গোলামি করতো না। এই আসমানের ফেরেশতা সাক্ষী থাক, দেখ আমার বান্দা ঘুমাইলে ইচ্ছা করলে তার ইচ্ছা, স্বাধীনতা আমি দিয়ে দিছি। ইচ্ছা করলে সে ঘুমাইতে পারতো, ঘুমাই নাই। ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দ্বারা উযু কইরা কনকনে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমার বৃদ্ধ বান্দা, আমার যুবক বান্দা, আমার যুবতী বান্দি, আমার বৃদ্ধ বান্দি, তারা দেখ কাঁপতে কাঁপতে যার যার মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেছে, সেজদাও দিছে, রুকুও দিছে, তাসবিহ আদায় করছে, সালাম ফিরাইছে। মসজিদ থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই তোরা সাক্ষী থাক, ফাগফির লাহ, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিছি। এই আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে দেয়, তাহলে নেককার আমলদার ইমানদার বান্দার ঠিকানা হবে কোথায় বলেন না বাবা?
বলেন কোথায় হবে? এই জান্নাতে আমরা যাইতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন রাজি আছি কিনা? কয় কাজ করব? 2 কাজ। এক হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। 1 নম্বর যে আমল, এটা তো আমরা আছি, আমরা সবাই ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ঈমানের দৌলত আমাদেরকে দান করছে, ঈমানের দৌলত সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছে। ঈমান আনার জন্য আমরা আমাদের সন্তান কুরবানি দিতে হয় নাই। ঈমান আনার জন্য আমাদের সম্পদ বিটাবাটি বিক্রি করতে হয় নাই। আল্লাহ মুসলমান মা বাবার ঘরে জন্ম দিছি, বড় হইয়া কালমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছে। এখন বাকি আছে নেক আমল। নেক আমল বড় দামি এক আমল। এই যে এখানে লেখা আছে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ। কবরবাসী যারা কবরে আছেন তাদের নেকের দরকার আছে।